আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলে কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো এই হলো আমার স্বপ্নের বাগান। অনেক প্ল্যানিং চিন্তা ভাবনা করার পর আল্লাহ তাআলার রহমতে নটকো চারা সাথে সুপারি চারা রোপণ করা সফলভাবে হয়েছে। এই যে নটকো চারা খুব সুন্দরভাবে কুশি গজাচ্ছে, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। বেশি দিন হয় নাই বাগান করার 2 মাস বয়স। তো অনেক চিন্তা ভাবনা ছিল, অনেকে দেখি বাগান করছে, অনেকের অনেক স্বপ্ন পূরণ হয়েছে। তো আমারও মনে মনে স্বপ্ন ছিল, প্ল্যানিং ছিল যে আমিও একটি বাগান করব। তো আল্লাহ তাআলার রহমতে সব কিছু মিলিয়ে হলো, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। তো আল্লাহ তাআলার রহমতে আমার নটকো বাগান প্লাস সুপারি বাগান সফলভাবে করেছি। এখন যদি আল্লাহ তাআলা চায় তাহলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। আর আল্লাহ তাআলা যদি না চায়, হওয়া জিনিসও হয় না। তাই সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমার এই বাগান থেকে সফলতা এনে দেয়। তো এই হলো বাগান। আর আর এই যে আমার পাশে আমার বাড়ি, আর এই যে পাশে হলো মরিচ। তো যাই হোক, এখানে আমি বাগান করছি টোটালি 35 শতক জমি। আর এই 35 শতক জমিতে নটকো চারা প্লাস সুপারি চারা রোপণ করছি। তো সুপারি চারাও আল্লাহর রহমতে জীবিত হয়ে গেছে, মানে পাতা হচ্ছে। তো আরেকটা প্ল্যানিং করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কাজের ব্যস্ততার কারণে হয়তো বা আমার বাগানের ভিডিও ঠিকভাবে করতে পারিনি, দিতে পারি নাই। তো স্বপ্ন ছিল যে ধাপে ধাপে প্রতিটা ভিডিওই করব, আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু আসলে সময়ের অভাবে হয় নাই। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত সব ধরনের ভিডিওর আপডেটই, আমার বাগানের সব ধরনের আপডেট আপনাদেরকে জানাবো। আর এই যে এটা দেখতেছেন নিচে প্রচণ্ড ঘাস হয়েছিল। আর এই যে যেমন এই যে এটাতে দেখতেছেন, এই যে এইখান থেকে কিন্তু প্রচণ্ড ঘাস ছিল। এই এই যে ওই যে দেখতেছেন বড় বড় ঘাস, এরকম ঘাস ছিল পুরা জমিতে। তা আমি ঘাসগুলো ইচ্ছা করে বড় করছিলাম, কারণ হলো বাড়িতে গরু আছে, ঘাসগুলো কেটে গরুকে খাওয়াইছি। তো এই যে এখন বাগান একেবারে পরিষ্কার, এখন ঘাস টাস নেই। আর এই যে এখানে দেখতেছেন এদিক দিয়ে কাটে খাওয়াইছিলাম, কিন্তু এদিক দিয়ে আস্তে আস্তে আবার হইতেছে। তো এখন এই বাগানে আরেকটা প্ল্যানিং নিয়ে এসেছি যে এই যে মাঝখানে যে ফাঁকটা দেখতেছেন, এই যে মানে এই যে 4টা সুপারি চারার মাঝখানে যে একটা ফাঁক, এই যে মাঝখানে স্পেসটা চাচ্ছি পুরা জমিতে মিলে পেঁপে চারা রোপণ করে দেব। তো কেমন হবে বা প্ল্যানিংটা কীরকম অবশ্যই জানাবেন। আর দ্বিতীয়ত হলো আজকে যাচ্ছি পেঁপে চারা দেখার জন্য। তো যেহেতু নটকো চারা আল্লাহর রহমতে অনেকটা বড় হয়ে গেছে, একটা বছর অবশ্য এখানে পেঁপে চাষ করা যাবে। তো সকলে খাস করে দোয়া করবেন যেন আমার পরিশ্রম এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় এই বাগান থেকে আমি সফলতা অর্জন করতে পারি। ভিডিওটা এখানে শেষ করে দিব। পেঁপে চারা রোপণের পর নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। সবাই
আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।